আসসালামু আলাইকুম। একটি খবর, সাবেক মন্ত্রীর 4 ছেলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আদালতের। এরকম খবর যখন আমরা দেখি তখন একটু পুলকিত হই। তখন মনে হয় যে না, আইনের শাসন বোধহয় সব জায়গায় আছে এবং কেউ ছাড় পাবে না। জানি না পরবর্তীতে এর ফলাফল কি হয়, কিন্তু আপাতত যেই নির্দেশনা দিয়েছে তাতে বেশ ভালো। এটা ঠিক, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, তিনি নিজেও মন্ত্রী ছিলেন বাংলাদেশের, এবং যেই মন্ত্রণালয়ে তিনি মন্ত্রী ছিলেন সেই মন্ত্রণালয়ে যারা যারা এর আগে দায়িত্ব পালন করেছেন এই সরকারের সময় ভালো কেউ করেননি, বরং আমাদের বিশ্বের যে শ্রম বাজারটা, সেই শ্রম বাজার মালয়েশিয়া সহ, স্পেসিফিক ভাবে আমি মালয়েশিয়ার কথাই বলছি, খুবই ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এখান থেকে মধ্যস্বত্বভোগীরা প্রচুর পরিমাণ এই ধরনের মন্ত্রণালয়, নানা ইমিগ্রেশন, নানা সোর্সের সঙ্গে আতাত করে যে পরিমাণ আদম পাচার করা হয়েছে, টাকা তারা লুটে নিয়েছে, তার ফলে আজকে শ্রমবাজার কিন্তু ধুঁকছে বিশ্বে। তো সেই হিসেবে কোনো সাফল্য আছে বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী সাবেক নুরুল ইসলাম বিএসসির, সেটা কিন্তু জানা নেই। এখন যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে ঋণ সংক্রান্ত ব্যাংকের, তারা ঋণ খেলাপি হয়েছে এবং সেই কারণেই এই নির্দেশনা দিয়েছে তার 4 ছেলের বিরুদ্ধে। খবরে বলা হচ্ছে যে রোববার অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমান এই আদেশ দিয়েছে। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাবেক মন্ত্রীর ছেলে মুজিবুর রহমান, জাহিদুল ইসলাম, কামরুল ইসলাম ও ওয়াহিদুল ইসলামের বিরুদ্ধে। মুজিবুর রহমান সাবেক মন্ত্রীর মালিকানাধীন সানোয়ারা ডেইরি ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, অন্য 3 জন একই প্রতিষ্ঠানের পরিচালক। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম সন্ধ্যা এসব কথা জানান। তিনি জানান, 30 কোটি টাকা খেলাপি ঋণের মামলায় উত্তরা ব্যাংকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাবেক মন্ত্রীর 4 ছেলের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন। তারা যাতে দেশ ছেড়ে যেতে না পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকার বিশেষ পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে আদালত। বেঞ্চ সহকারী আরো বলেন, উত্তরা ব্যাংক থেকে যে 30 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে তার বিপরীতে ব্যাংকে কোনো সম্পত্তি বন্ধক নেই। বিবাদীদের ব্যক্তিগত নিশ্চয়তা ও ট্রাস্ট রিসিটের ভিত্তিতে এই ঋণ মঞ্জুর করেছিল ব্যাংক। দেখেন দর্শক, এই যে ঋণ নিয়ে, ব্যাংকের ঋণ নিয়ে জনগণের আমানত কত পরিমাণ ছিনিমিনি খেলা হয়েছে, নয় ছয় করা হয়েছে, এইসব ঘটনায় সেটা প্রকাশ পাচ্ছে। অসংখ্য হাজার হাজার কোটি টাকা বের হয়ে গেছে শুধুমাত্র প্রভাব খাটিয়ে। তারা ঋণ নিয়েছে কিন্তু ঋণ শোধ করেনি। এমনকি ঋণের বিপরীতে যে সম্পত্তি ব্যাংকে রাখার কথা সেই সম্পত্তিও কিন্তু তারা রাখেনি। পরে যখন নাকি ঋণ আদায় ব্যর্থ হয়, তখন ব্যাংক যখন সেই সম্পত্তি ক্রোক করতে যায় বা হিসাব নিতে যায় যে সেই সম্পত্তির মাধ্যমে তারা সেই টাকাটা আদায় করবে, তখন দেখেন যে সেই সম্পত্তি নেই। এইভাবেই চলছে কিন্তু জালিয়াতি। এই একটি ঘটনা সামনে আসলো, বেশ সবার দৃষ্টি আকর্ষণ হলো, যেহেতু সাবেক মন্ত্রী তার 4 ছেলের বিরুদ্ধে এরকম পরোয়ানা জারি হয়েছে যে দেশ থেকে নিষেধাজ্ঞা। সুতরাং এটা নজরে আসলো সত্য, কিন্তু এরকম অসংখ্য ঘটনা কিন্তু রয়েছে। ব্যাংক, সরকার, আদালত তারা যদি অ্যাক্টিভ হয় তাহলে কিন্তু এই প্রবণতাটা মানে অনেক আগেই কমে যেত। কিন্তু কখনো খুব কড়াকড়ি আরোপ করা বা লোন মঞ্জুর থেকে শুরু করে ঋণ খেলাপি হওয়ার মাত্রই অ্যাকশন নেওয়া, এই কার্যক্রমগুলো না করার কারণে আজকে ব্যাংকগুলো দেউলিয়া হতে চলেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।